আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পুও ভালো আছি। অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, আমি কোনো ব্লগও করিনি। এই কারণেই করিনি কারণ হাপ্পু আমার ফোনটা ভেঙে দিয়েছে। ফোনটা ভেঙে দেওয়াতে আমি তো ব্লগ করতে পারছিলাম না। তা এখন আমার ফোন ঠিক হয়ে আসেনি। ব্যাপারটা হচ্ছে কি, তাই জন্য আমি একটা পুরোনো ফোনকে মোটামুটি একটা ঠিকভাবে চালিয়ে এখনকার মতো ব্লগটা করছি। আজকে হচ্ছে 24 তারিখ, আজকে হচ্ছে 24শে এপ্রিল। 24শে এপ্রিল হচ্ছে আমার বিবাহ বার্ষিকী ছিল। তা আমার আর সৌনকের আজকে, তাই জন্য সৌনকের জন্য মনটা খুবই খারাপ লাগছে। তা এবারে ভেবেছিলাম আমরা কোথাও ঘুরতে যাব। তা অনেক কিছুই ভেবেছিলাম, তা সেটা তো আর হলো না। তা আগে আগে বিয়ের পরে মানে যখন আমরা ওখানে থাকতাম শিলিগুড়িতে, তখন এই 24শে এপ্রিল বিবাহ বার্ষিকীর দিন ওই ও আর আমি দুজনে মিলে বাইকে করে যেতাম। দুধিয়া বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে মিরিকের ঠিক আগে। যারা নর্থ বেঙ্গলের লোক তারা তো জানবেন, আর যারা এখানকার অন্য জায়গাতে রয়েছেন, এটা ঠিক মিরিকের আগে একটা জায়গা আছে, দুধিয়া নাম। জায়গাটা খুব সুন্দর। পাহাড়ের মধ্যে পাহাড় আছে, ইয়ে আছে, জল মানে নদী আছে, সামনে একটা আর্মি মানে আর্মিদের ট্রেনিং হতো ওখানে। তা ওদের ট্রেনিংও হয়। আর ওখানে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। তো সেই রেস্টুরেন্টটাতে আমরা যেতাম, খাওয়া দাওয়া করতাম, তারপরে কিছুক্ষণ ঘুরে টুরে বাড়ি চলে আসতাম। তো এইভাবেই কাটাতাম। এটা যতদিন না ইয়ে মানে হাপ্পু জন্মাবার আগে অব্দি এগুলোতে ঘুরতে যেতাম। হাপ্পু জন্মাবার পরের থেকে আর ঘুরতে যাওয়া হয়নি। তখন আর ওই হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলাম, এইটুকুই যা। ঠিক আছে, আজকে তাই জন্য আর বেশি কিছু বাড়ালাম না। আবার আজকে রান্নাও সেরকম কিছু করিনি, ভাত ডাল একটু আলু সেদ্ধ আর আলু পটলের তরকারি করেছিলাম, নিরামিষই করেছে। তা কি আর বলবো, বলার তো কিছু নেই। যে চলে গেছে সে তো চলেই গেছে, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, আনন্দে। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।